नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। বেলুড় রামকৃষ্ণ সংঘের সংঘাধ্যক্ষ পরম্পরা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা প্রথম পর্ব, পৃষ্ঠা 191। পূজনীয় স্বামী মাধবানন্দজি মহারাজ। একবার কোনো আধুনিক লেখক নিজের অজ্ঞতাবশত শ্রী শ্রী স্বামীজি সম্পর্কে কোনো অশোভন মন্তব্য করিয়া কোনো সাময়িক পত্রে কিছু লিখিয়াছিলেন। কোনো তরুণ সাধু মঠাধ্যক্ষ মহারাজের দৃষ্টি এই বিষয়ে আকর্ষণ করিলে তিনি বলিয়াছিলেন, আহা বেচারা, স্বামীজি কৃপা করে যখন তার ভুল ভাঙিয়ে দেবেন তখন সে নিশ্চয়ই অনুতাপ করবে। তিনি সকলের মধ্যেই রয়েছেন, যাকে যেমন বোঝাচ্ছেন সে সেই রকমই বুঝছে। জগতে তিনি ছাড়া কিছুই নেই। তোমরা কিছুই ভেবো না, কালে সব ঠিক হয়ে যাবে। তোমরা ঠিক দেখবে জগতে এমন দিন আসবে যখন সারা বিশ্বে স্বামী বিবেকানন্দই উপাস্য হবেন। যুবকদের মধ্যে স্বামীজির ভাব ও ত্যাগ বৈরাগ্যের অগ্নি প্রবেশ করাইতে তিনি সদাই উৎসাহিত হইতেন। শ্রী শ্রী ঠাকুর ও তাহার সঙ্ঘ যে অভিন্ন, এই ভাবটি তিনি মনে গাঁথিয়া দিবার চেষ্টা করিতেন। কেহ সংসার ত্যাগ করিবার সংকল্প লইয়াছে জানিলে তিনি কতই না সুখী হইতেন। জনৈক যুবককে একবার লিখিয়াছিলেন, যদি সাধু হতে চাও তবে অনর্থক সময় নষ্ট করিও না। বেশি বয়স হইলে তখন শুধু হিসাবই মনে হইবে, ছাপ দিতে ইচ্ছা হইবে না। আমাদের সঙ্গে যাবতীয় কাজই শ্রী শ্রী ঠাকুরের সেবা বলিয়া আমরা করিয়া যাই। এই যুগের ইহাই নূতন ধর্ম। তুমি কাল বিলম্ব না করিয়া শীঘ্র শীঘ্র একটা মত স্থির করিয়া লও। দেরি করিলে শেষে গৃহস্থাশ্রমেই থাকিতে হইবে। বিবাহ করো আর নাই করো, দ্য স্পিরিট ইনডিড ইজ উইলিং বাট দ্য ফ্লেশ ইজ উইক, এইরূপ হইয়া যাইতে পারে। আবার কেহ হয়তো সংসারের ঝামেলা এড়াইয়া চলিবার জন্য পলাইতে চায়, তাহাকে লিখিতেছেন, তুমি গৃহস্থাশ্রমেই থাকিয়া যতটা সম্ভব নিজেকে শ্রী ভগবানের চরণে বিকাইয়া দিবার চেষ্টা করো। এই সবেমাত্র বিবাহ করিয়াছ, এখন সংসার ত্যাগের কথা কি বলিতেছ? ও কথা একেবারে ভুলিয়া যাও। যোগ্যতা বুঝিয়া যাহাকে যেমন তাহাকে তেমন পথের সন্ধানই তিনি দিতেন। আদর্শ ধর্মগুরুর ইহাই লক্ষণ। নিরভিমানতা ছিল স্বামী মাধবানন্দজির একটি অনুপম বৈশিষ্ট্য। সংঘগুরুর আসনে বসিয়াও তাহার এই স্বভাবসিদ্ধ গুণটি সকলেরই দৃষ্টি আকর্ষণ করিত। স্মরণ থাকা দরকার, সংঘগুরু হিসাবে তিনিই সংঘের সকলের প্রণম্য। একটি ঘটনা, মঠের অতি প্রাচীন সাধু স্বামী শান্তানন্দজি রাঁচি আশ্রম হইতে মঠে আসিয়া পৌঁছিয়াছেন। সবেমাত্র মঠভূমিতে পদার্পণ করিয়াছেন। মঠাধ্যক্ষ মহারাজ তাহাকে প্রকাশ্যভাবে সেই প্রাঙ্গণের মধ্যেই নিচু হইয়া প্রণাম করিলেন। এইরকম দৃশ্য সত্যই স্বর্গীয়। আর একটি চিত্র, পূজনীয় সংঘনায়কের সহিত মঠের অন্যতম বর্ষীয়ান সন্ন্যাসী প্রেমেশানন্দজির কথোপকথন হইতেছে। প্রেমেশানন্দজি বলিতেছেন, এতদিনে ঠাকুর আপনাকে ঠিক জায়গায় নিয়ে এসেছেন, যোগ্য আসনে আপনাকে বসিয়েছেন। আমাদের প্রেসিডেন্টকে আমি তো ঠাকুরেরই প্রতিমা জ্ঞান করি। দুর্গা প্রতিমা বিসর্জন দেওয়া হয়, আবার আর একখানি প্রতিমা তার জায়গায় বসিয়ে পূজা করা হয়। আমাদেরও একজন সংঘগুরু চলে যাচ্ছেন, শূন্যস্থানে আবার আমরা নতুন প্রতিমা বসাচ্ছি।
এ প্রতিমা ঠাকুরেরই প্রতিমা। মাধবানন্দ মহারাজ তৎক্ষণাৎ করো জোড়ে উত্তর দিলেন, প্রতিমা যদি বললেন তবে প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠাটিও আপনি করে দিন। আপনি মার প্রিয় সন্তান, সবই পারেন। এই সকল দৃশ্য বা প্রসঙ্গের তুলনা নাই। ভাষার সাহায্যে প্রকাশ করিতে হইলে ইহার মাধুর্যের হানি হয়। ব্যক্তিগত আরাম গ্রহণ সম্পর্কে মহারাজজিকে বরাবরই অত্যন্ত কুণ্ঠিত দেখা যাইত। যখন তিনি মিশনের সাধারণ সচিব কার্য উপলক্ষে কলিকাতায় বাহির হইতে হইলে তখনও দেখা যাইত অতি সাধারণের মতো বাসে বা নৌকাতে যাইতেই তিনি পছন্দ করিতেন। কখনো ভালো গাড়ির ব্যবস্থা তাহার জন্য করিতে হইলে অনেক ছল আশ্রয় করিয়া তবেই তাহাকে গাড়িতে চড়ানো যাইত। যেমন, এ গাড়ি তো আপনার জন্যই শুধু যাচ্ছে না, কলকাতায় একটা জরুরি কাজে এ গাড়িকে যেতেই হবে, আপনাকে সেই সঙ্গে নিয়ে যাচ্ছে এইমাত্র, ইত্যাদি। যখন তিনি মঠাধ্যক্ষ এবং শরীর বিশেষ অসুস্থ দেখা যাইত, কলিকাতায় সেবা প্রতিষ্ঠানে যাইয়া চিকিৎসকের নিকট পরীক্ষা করাইতে বা কোনো ইঞ্জেকশন ইত্যাদি লইতে নিজেই যাইতেন। চিকিৎসকরা স্বেচ্ছায় এবং সানন্দে মঠে আসিয়াই তাহাকে দেখিয়া যাইতে পারিতেন। কিন্তু তাহার ঘোরতর আপত্তি ছিল যে এত দূর হইতে এত সময় লইয়া অনেক কাজের ক্ষতি করিয়া ডাক্তারের কষ্ট করিয়া মঠে আসা ঠিক নহে। যতদিন পারিয়াছেন, অর্থাৎ শরীরে কুলাইয়াছে, এইভাবেই তিনি নিয়মিত সপ্তাহে বা 15 দিনে সেবা প্রতিষ্ঠানে গিয়াছেন। অগত্যা সেবা প্রতিষ্ঠান হইতে গাড়ি পাঠাইয়া দেওয়া হইত মহারাজকে লইয়া যাইবার ও ফেরত আসিবার জন্য। ট্রেনে কোথাও যাইতেছেন, মঠাধ্যক্ষ হইবার পরেও দেখা গিয়াছে অন্য কোনো যাত্রীর বিন্দুমাত্র অসুবিধা কিছু না হয় বা তাহার জন্য এতটুকুও কোনো সুবিধা করিয়া দিতে তিনি সচেষ্ট থাকিতেন। হয়তোবা নিজের পাশেই ডাকিয়া কাহাকেও বসিতে বলিয়াছেন। কোনো অপরিচিত প্রগল্ভ যুবক হাতে জ্বলন্ত সিগারেট লইয়া রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্টের গায়ে ধাক্কা দিয়াই তাহার পার্শ্বে ধপ করিয়া বসিয়া পড়িল। এমন কষ্টকর দৃশ্যেরও অভাব হইত না। মহারাজজি কিন্তু সর্বাবস্থায় নির্বিকার। চলন্ত ট্রেনে জল খাইতে চাহিলে নিকটবর্তী সেবক ভালো গ্লাসে করিয়া জল আগাইয়া দিতে উদ্যত হইলে উহা প্রত্যাখ্যান করিলেন এবং নিজের কমণ্ডলুটি চাহিলেন। রাস্তাঘাটে কমণ্ডলু হতে মুখে জল ঢালিয়া পান করাই তাহার বেশি পছন্দ ছিল। সন্ন্যাসী সুলভ কৃচ্ছতাই ছিল তাহার স্বভাব। পল্লীগ্রামের কোনো আশ্রম পরিদর্শনে গিয়া সেইখানে তাহার জন্য মোটর গাড়ির ব্যবস্থা করা হইয়াছে দেখিয়া খুব বিরক্ত হইয়া বলিয়াছিলেন, এখানকার লোক কি মোটর গাড়িতে চলে? যখন শুনলেন সেইখানে রিক্সা ছাড়া অন্য কোনো যানবাহন জোগাড় করা সহজ নহে, তখন বলিলেন, আমার জন্য রিক্সার ব্যবস্থা রাখলেই চলবে। তাহার জন্য কোনো বিশেষ আসনের ব্যবস্থা কোথাও কিছু করা হইলে ভীষণ অসন্তুষ্ট হইতেন। সকলের মতো সমানভাবে বসিতেই তিনি প্রস্তুত থাকিতেন। জনৈক প্রাচীন সাধু একখানি সুন্দর পশমের আসন মহারাজজির ব্যবহারের জন্য তাহার সেবকের হাতে দিয়া পাঠান। সেবক আসনখানি মহারাজের শয্যার উপর পাতিয়া দিলে তিনি হাত দিয়া একবার উহাতে স্পর্শ করিয়া দেখিয়াই সেবককে বলিলেন, আসনখানি তাকে ফেরত দিয়ে দাও। তাকে বলো যে নরম আসনে বসে এক ফোঁটাও চোখের জল না ফেলে কেউ কখনো ভগবান লাভ করতে পারে না। তাহার আসন বসন আহার শয্যা সবই ছিল অতি সাধারণ মানুষের মতো। জীবনের অন্তিম পর্যন্ত তাহার এই প্রকৃতির কিছুমাত্র পরিবর্তন
দেখা যায় নাই। দেহত্যাগের 2-4 দিন মাত্র পূর্বে নিদ্রাহীন এক রাত্রে সেবক মাথায় অডিকলন প্রয়োগ করিয়া মহারাজজিকে ঘুম পাড়াইবার চেষ্টা করায় জিজ্ঞাসা করিয়াছিলেন, আমার মাথায় কি লাগাচ্ছ? যখন শুনিলেন উহা অডিকলন, অমনি বলিয়া উঠিলেন, অডিকলন লাগিয়ে ঘুম? ও তো লাক্সারি। বাহিরের জীবনেও যেমন আন্তর্জীবনেও তিনি তত অধিক অনাড়ম্বর ও বাহুল্য বিরহিত। কেহ ভক্তিভরে মহারাজকে বহুক্ষণ ব্যাপী প্রণাম করিতেছে, অমনি বলিয়া উঠিতেন, ওঠো হে বাপু, বেশি প্রণাম করতে হয় তো মন্দিরে যাও। সেখানে তিনি সাক্ষাৎ বসে আছেন সকলের প্রণাম নেওয়ার জন্য। তার কাছে না গিয়ে শুধু মানুষের কাছে লুটোপুটি খাচ্ছ। আবার কি সুন্দর সরলভাবে বলিতেন, ভগবানকে নিজের করে নাও, যেমন তোমার আর 5 জন আত্মীয়ের মতো, যেন তোমার আর 5 জন আত্মীয়ের মতো। এইভাবে চলো, আন্তরিকতা থাকলে এই জীবনেই তাঁর দর্শন পাবে। লোককল্যাণ চিন্তায় জীবনের শেষ দিন পর্যন্ত কত যে বিচলিত হইতেন, তাহা চক্ষে দেখিবার সৌভাগ্য যাহাদের হইয়াছে তাহারাই অনুভব করিতে পারিবেন। নিজের রুগ্ন দেহ, বার্ধক্য, জরা, আহার বিশ্রাম কিছুই তিনি ভ্রুক্ষেপ করিতেন না। জনৈক যুবক অসৎসঙ্গে পড়িয়া সাময়িকভাবে কুপথে চলিয়া যায় এবং ভগবৎ কৃপায় তাহার অন্তরে অনুশোচনা হয়, বেলুড় মঠের অধ্যক্ষের চরণে নিজের কৃতকর্মের কথা সব খুলিয়া জানায়। অপার সহানুভূতি লইয়া মহারাজ সেই যুবকের সব আরতি শুনিয়াছিলেন এবং তাহাকে একদিন দেখা করিবার অনুমতি দিয়াছিলেন। মহারাজের আশ্বাসপত্র পাইয়া যুবকটি সহসা একদিন মঠে আসিয়া হাজির। কিন্তু সেই দিন মঠ ও মিশনের কোনো বিশেষ গুরুত্বপূর্ণ কাজে মহারাজকে প্রায় সন্ধ্যা পর্যন্ত অত্যন্ত ব্যস্ত থাকিতে হয়। ইহার উপর শরীরও তখন ভালো যাইতেছিল না। সারাদিনের পরিশ্রমের পর শরীর তখন ভীষণ অবসন্ন। তখন আর কাহারও সহিত কথা বলা তাহার পক্ষে আদৌ সম্ভব নহে। কিন্তু যেভাবেই হোক তাহার কানে এই সংবাদ পৌঁছিয়াছিল যে সেই বিপন্ন কুপথগামী ছেলেটি সেই দিন মঠে আসিয়াছে এবং তাহার দর্শন আশায় বসিয়া আছে। তৎক্ষণাৎ নিজের বিশ্রাম গ্রহণ, চিকিৎসকদের নির্দেশ মতো ঔষধ সেবন ইত্যাদির কথা ভুলিয়া গিয়া যুবকটিকে ডাকিয়া পাঠাইলেন এবং আধ ঘণ্টারও অধিককাল তাহার সহিত একান্তে আলাপ করেন। আবার ঘরের মেঝেতে ঠান্ডায় বসিতে যুবকটির কষ্ট হইবে, তাই সেবককে ডাকাইয়া যুবকের ঘরে প্রবেশ করিবার পূর্বেই একটি বেতের মোড়া নিজের খুব কাছেই পাতাইয়া রাখিয়াছিলেন। শোনা যায় যুবকটির জীবন মহারাজজির সংস্পর্শে আসিয়া আমূল পরিবর্তিত হইয়াছিল। এইরূপ হৃদয়স্পর্শী কত ঘটনাই না মহারাজজির প্রসঙ্গে উল্লেখ করা চলে। কত জীবনকে যে তিনি আলোকিত করিয়াছেন তাহার ইয়ত্তা নাই। সহজাত সহিষ্ণুতা ও ক্ষমা মাধবানন্দজির চরিত্রকে অপূর্ব মাধুর্যমণ্ডিত করিয়াছে। দৃষ্টিশক্তি তাহার খুবই ক্ষীণ ছিল। চশমা ব্যতীত তাহার পক্ষে কোনো কাজই করা সম্ভবপর ছিল না। কোনো সেবকের অসাবধানতায় এত জরুরি সেই চশমাটিও পড়িয়া গিয়া একটি কাঁচ ভাঙিয়া যায়। সেবকটি নিজেকে খুবই অপরাধী মনে করিয়া মহারাজজির কাছে অকপটে সব নিবেদন করিলে তিনি যেন কিছুই হয় নাই এইভাবে সেবককে বলিলেন, তাতে কি আর হয়েছে? স্বামীজি বলেছিলেন ও সব এমনিভাবেই ভেঙে যায়, ও কিছু ভেবো না।
সেবককে এই প্রকারে আশ্বাস দিয়া নির্বিকার চিত্তে সেই ভগ্ন কাচসহ চশমা ব্যবহার করিয়া চলিলেন। পরে অবশ্য নূতন চশমা আবার প্রস্তুত করানো হইয়াছিল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।